হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিও টাইটেল অথবা থাম্বনেলে বিষয়টা বুঝতে পেরেছি আজকে আমরা কোন ভিডিওটি শেয়ার করব। আজকে এমন একটি ভিডিও রিয়াকশন দেবো, সেটা হচ্ছে 90 দশক থেকে প্রায় 2016, 17, 18 পর্যন্ত তারা কিন্তু ভালো ভালো সিনেমা আমাদের উপহার দিয়েছে। এক কথা বলতে গেছে, আমি আজকে যাদের যে ভিডিও শুরু তারা হচ্ছে 90 দশক থেকে এখনও অনেক জনপ্রিয় রয়েছে তাদের, এবং তাদের দক্ষতা এবং স্কিল অভিনয় সব দিকে পারফেক্ট। সেটা হচ্ছে রিয়াজ বনাম হচ্ছে ফেরদৌস। আজকে এখন তাদের বিষয়ে কম্পেয়ার করা, আসলে অভিনয় জগতে আসলে কে সেরা, সবচেয়ে বেশি কে বেশি এগিয়ে আছে, ফেরদৌস নাকি রিয়াজ? এই রিয়াজ এবং ফেরদৌসের সাথে আরও জানবো নানান কিছু তথ্য, আরও জানবো সে কে কত টাকার মালিক, আসলে কে বেশি কত টাকার মালিক, কে বেশি এগিয়ে আছে সব দিক দিয়ে। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। কাজল, আমার কণ্ঠ চিনতে পেরেছো? কে আপনি? আরে আমি বিয়ের আগের কথা বলছি, ওরাও লুকিয়ে দেখা করতো ঠিক আমাদের মতো। সোনালী অতীতের সবারই খুব জনপ্রিয় দুই নায়ক ছিল রিয়াজ ও ফেরদৌস। তারা ছিল 90 দশকের শেষের দিকে সারা জাগানো দুইজন নায়ক। তাদের অনেক সিনেমা দেখে আমাদের শৈশব কেটেছে। তারা দুজনেই ছিল আমাদের স্বপ্নের হিরো। কাজল, আমার কণ্ঠ চিনতে পেরেছো? কে আপনি? আমি তোমার আশিক। মানে হচ্ছে নিচে রেখে করে কথা বলতেছি। শাড়িটা পেলি কোথায়? সুবহানাল্লাহ। দাদা, ও দাদা, ভর দুপুরে নদীর জলে কি দেখতেছি? তবে তাদের আর এখন সিনেমায় দেখা যায় না। বুড়ো হয়ে যাচ্ছে আমাদের স্বপ্নের নায়কেরা। তারা দুজনেই বাংলা সিনেমায় এসেছিল প্রায় একই সময়ে এবং উপহার দেয় অসংখ্য জনপ্রিয় সিনেমা। তবে অনেকের মনে প্রশ্ন জাগে, এই দুই নায়কের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল? তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশে এই দুই নায়কের মধ্যে কার জনপ্রিয়তা বেশি ছিল এবং জানবো কোন নায়ক কত টাকার মালিক। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো গাইস, চলুন প্রথমে জেনে আসি নায়ক রিয়াজ সম্পর্কে। কোথায় হারিয়ে গেল সেই সোনালী অতীতের দিনগুলো? মনে পড়লেই চিৎকার করে আরও একবার বলতে মনে চাই, আমি আরও একবার ছোট হতে চাই। ফিরে যেতে চাই সেই সোনালী অতীতের কাছে, আমাদের সেই আনন্দময় শৈশবে একের পর এক হৃদয় স্পর্শ করার মতো সিনেমা উপহার দিয়েছে রিয়াজ। তুমি এখানে আমার বাড়িতে এসেছো অথচ আমি জানি না। কাজল, তুমি? আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বয়সটা অনেক। ওই সময় এত জনপ্রিয় ছিল, কি বলবো, বুড়োই হয়ে গেছে। রিয়াজের সঙ্গে শাবনূরের সিনেমা মানেই সকলের অন্যরকম এক ভালোবাসা, অন্যরকম এক অনুভূতি। তাদের প্রত্যেকটা সিনেমাই আমাদের হৃদয়ের মণিকোঠায় আজও দাগ কেটে দেয়। আমি এসে গেছি। কি ঠিক মতো আশিক? মা তো শুধু অলংকারই চেয়েছে, তাই না? যাও দিয়ে এসো। কখনো না। কেন আমি আমার অলংকার অন্য কারো হাতে দেব? সত্যি কথা বলতে, রিয়াজ ও শাবনূরের সিনেমা দেখেই আমাদের প্রজন্মের অনেকেই প্রেম করা শিখেছে। রাইট। আই লাভ ইউ। প্লিজ আর একটু জোরে বলো না। মানে তাদের যে অভিনয় দক্ষতা, স্কিল একদম পুরো, কি বলবো, একদম তাদের প্রেম যখন জমে কি, সিনেমা তখন রীতিমতো হিট। রিয়াজের পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক। 1972 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন রিয়াজ। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 53 বছরের কাছাকাছি। 1995 সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন রিয়াজ এবং তার প্রথম সিনেমাটিই হয় ব্যবসায়িকভাবে সফল। এরপর থেকেই রিয়াজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপর একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দেন রিয়াজ। এরপর 1997 সালে মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় সিনেমাটিতে অভিনয় করে রিয়াজ রাতারাতি তারকা খ্যাতি পান এবং এই সিনেমার মধ্য দিয়েই বাংলাদেশ চলচ্চিত্রে রিয়াজের আসনটি মজবুত হয়ে যায়। এই সিনেমায় রিয়াজের পড়ে না চোখের পলক গানটি এত বেশি জনপ্রিয় হয়েছিল যে সেই সময় রাস্তাঘাট সব জায়গায় সাউন্ড বক্সের উচ্চ আওয়াজে শোনা যেত এই গানটি। বিশেষ করে আমাদের এলাকার আইসক্রিমওয়ালারা এই গানটি শোনাতে শোনাতে গানগুলো ছালাপালা করে ফেলেছিল। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, কাজল কালো ওই দুটি চোখ, ও চোখে জাদু আছে। অবাক করা বিষয়টি হচ্ছে, এই গানটির জনপ্রিয়তা এখনো বিন্দুমাত্র কমেনি। এই গানের জনপ্রিয়তা হয়তো থেকে যাবে আরো 2-3 যুগ পরেও। আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কো।
একই বছরে 11ই নভেম্বর মুক্তি পায় মতিউর রহমান নির্মিত মন মানে না সিনেমা, যেই সিনেমাটি ছিল রিয়াজ ও শাবনূর জুটির প্রথম ছবি এবং তাদের জুটির প্রথম ছবিটি হয় সুপারহিট। কথাটা হচ্ছে আমার উপর এভাবে হুকুম চালাবার। আমিও তো তাই বলছি সাগরিকা, প্রশ্নটা অলংকারের নয়, প্রশ্নটা হচ্ছে বড়কে সম্মান করা। রিয়াজ আর শাবনূর জুটি যে সবার মাঝে বেশি জনপ্রিয়তা পেত এমন না, রিয়াজ ও পূর্ণিমার জুটিও দর্শক মহলে বেশ জনপ্রিয় ছিল। রিয়াজ প্রায় 125টির বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন। অভিনয় দিয়ে রিয়াজ সব স্তরের দর্শককেই আপন করে নিয়েছিলেন। প্লিজ আর একটু জোরে বলো না। সবাই তোমায় চাইতে পারে, নিজেকে লুকিয়ে রাখো। এবার চলুন জেনে আসি নায়ক ফেরদৌস সম্পর্কে। বাংলা সিনেমার যখন সোনালী দিন ছিল, তখন বাংলা সিনেমায় এক নতুন হিরোর আবির্ভাব হয়। সেই হিরোই ছিল ফেরদৌস। বিশেষ করে ফেরদৌসের বেশ কিছু সিনেমার কাহিনী দেখে অনেকেই চোখের পানি ফেলতেও বাধ্য হয়েছিল। পাগল না, সত্যি কইতেছি, তোর এমনি মাইরা এই কাঙ্গি ভাষায় দিব না রাজা সাহেব, না। সাগর আমার জান, সাগর আমার জীবন। ফেরদৌস যে কত বেশি জনপ্রিয় ছিল সেই সময় তা বলা বাহুল্য। তার বেশ কিছু সিনেমা কাহিনীর শব্দ শুনলে একজন পাষাণ মানুষও তার হৃদয় নরম করে ফেলত। তবে আস্তে আস্তে বাংলা সিনেমার সেই সোনালী অতীত শেষ হয়ে গেছে। এখন আর বাংলা সিনেমার দর্শকরা সেই করুণ কাহিনীর ফিল পায় না। না, সাগর আমার জান, সাগর আমার জীবন। এবং হারিয়ে গেছে আমাদের সোনালী অতীতের সেই নায়কগুলো। তো যাই হোক, ফেরদৌস জন্মগ্রহণ করেছিল 1974 সালে কুমিল্লা জেলায়। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে প্রায় 51 বছর। 1997 সালে বুকের ভিতরে আগুন সিনেমার মধ্য দিয়েই বাংলা সিনেমায় প্রবেশ করেন তিনি। এবং ফেরদৌস বাংলা সিনেমার পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন। তিনি কলকাতায় হঠাৎ বৃষ্টি সিনেমাটি করে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পান। তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তবে যাই হোক, ফেরদৌস এমন কিছু সিনেমার দর্শকদের উপহার দিয়েছে যা ভাষায় বলে প্রকাশ করার মতো নেই। যার মধ্যে রয়েছে ফেরদৌসের চুপি চুপি সিনেমাটি। এই সিনেমাটিতে ফেরদৌসের প্রেম করার দৃশ্য দেখে এখনো অনেক দর্শক সেই মুহূর্তগুলো ভুলতে পারে না। বউয়ের সঙ্গে লেকে? হ্যাঁ। কেন বাড়িঘর নেই? আরে আমি বিয়ের আগের কথা বলছি, ওরাও লুকিয়ে দেখা করতো ঠিক আমাদের মতো। এরপর রয়েছে ফেরদৌসের হঠাৎ বৃষ্টি সিনেমাটি। এই সিনেমাটিও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বারে বারে যেন আসি ফিরে এমন দেশে। ফেরদৌস আর শাবনূরের জুটি বেশ ভালোভাবেই জমত। তার সাথে আরো জমত মৌসুমীর জুটি। শাবনূরের সঙ্গে ফেরদৌসের বউ শাশুড়ির যুদ্ধ সিনেমাটি দর্শক মহলে বেশ সাড়া ফেলে দিয়েছিল। শাবনূরের সঙ্গে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছে ফেরদৌস। যেদিন তোমায় প্রথম দেখি সেদিন থেকেই আমি। এরপর রয়েছে ফেরদৌসের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় সিনেমা খায়রন সুন্দরী। এই সিনেমাটি দেখে অনেক দর্শকই সিনেমা হল থেকে চোখের পানি ফেলতে বাধ্য হয়েছে। এবং এই সিনেমাটির অনেক গান এখনো বাংলার মানুষের হৃদয়ে গেঁথে আছে, যা হয়তো ভোলার মতো নয়। এবার চলুন জেনে আসি এই দুইজনের মধ্যে কে কত টাকার মালিক। গাইস, আপনি জানলে অবাক হবেন যে রিয়াজ যখন প্রথম সিনেমায় কাজ করেছিলেন তখন তার পারিশ্রমিক ছিল মাত্র 10,000 টাকা। এরপর থেকে তার পারিশ্রমিক আস্তে আস্তে বাড়তে থাকে। এরপর 2004 সাল থেকে 2019 সাল পর্যন্ত তার পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় 1 লক্ষ টাকা থেকে শুরু করে 35 লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও রিয়াজ বিভিন্ন বিজ্ঞাপনের জন্য 50,000 টাকা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।
রিয়াজ বর্তমানে অনেক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেখান থেকেই তিনি প্রতি মাসে 30 লক্ষ টাকার উপরে আয় করে থাকেন এবং রিয়াজের একটি বিলাসবহুল গাড়িও রয়েছে। তো যাই হোক, চলুন দেখে নেওয়া যাক রিয়াজ বর্তমানে কত টাকার মালিক। বর্তমান সময়ে রিয়াজের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় 30 কোটি টাকার উপরে এবং রিয়াজ একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছে। এবার চলুন জেনে আসি নায়ক ফেরদৌস মোট কত টাকার মালিক। ফেরদৌসের মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় 20 কোটি টাকার উপরে এবং ফেরদৌসের একটি বিলাসবহুল গাড়িও রয়েছে। এছাড়াও ফেরদৌস একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছিল এবং তিনি বাংলাদেশের একজন সাবেক এমপি। এই দুইজনের মধ্যে আপনাদের সবচেয়ে বেশি কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। কাজল কালো ওই দুটি চোখ কোন কাননের ফুল গো তুই। যাই হোক, আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করবে এবং এই ভিডিওর মধ্যে যেটা বুঝতে পারলাম, কোনো এক সময় সোনালী জগৎ, তারা সোনালী অতীত 90 দশক থেকে যারা রিয়াজ এবং হচ্ছে ফেরদৌসকে ছিল, অবশ্যই তারা তাদের সম্পর্কে জানা ওই সময় সিনেমাগুলো কেমন ছিল। এক কথা বলতে তো ওই সময় সিনেমাগুলো আমার কাছে এখনও তাদের জনপ্রিয়তা এখনও সবার শীর্ষে রয়েছে, কারণ আগের যে সিনেমাগুলো তো মানসম্মত গল্প এবং ফ্যামিলি নিয়ে সুন্দর মতো সিনেমা দেখা যেত। বর্তমান যে সিনেমা হচ্ছে সেই আগের যে সোনালী সিনেমা একদম রাত দিন তফাৎ। কারণ হচ্ছে আমি এক কথা বলবো, শাবনূর এবং রিয়াজের জুটিটা কিন্তু অনেক ভালো একটা জুটি এবং তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদের মাঝে উপহার দিয়েছে। এক কথা বলতে গেলে শাবনূর সালমান শাহ মরার পর থেকে রিয়াজ এবং শাবনূরের জুটিটা একদম সুন্দর একটা জুটি তৈরি হয়। সেখান থেকে রিয়াজ এবং শাবনূরের জুটিটা একটা ভালো একটা লেভেলে তারা ধাপ করে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধারায় সুন্দর সুন্দর রোমান্টিক এবং লাভ স্টোরি সিনেমাগুলো আমাদের মধ্যে উপহার দেয়। এখনও কিন্তু সেই গানগুলো এবং সিনেমাগুলো এখনও কিন্তু সবার শীর্ষে রয়েছে। যেরকম এই ভিডিওর মধ্যে একটা সিনেমার গান কিন্তু অনেক কথা, সেটা হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়। হ্যাঁ, প্রাণের চেয়ে প্রিয় কিন্তু এই যে পরে না চোখের পলক এবং হচ্ছে ভালোবাসি ভালো থেকো, এই ধরনের গানগুলো কিন্তু একসময় কিন্তু 90 দশক থেকে এখনও মধ্যে ইউটিউবে অনেক সুপারহিট। যাই হোক, আরেকটা কথা যেটা বলবো সেটা ফেরদৌস। ফেরদৌসে কিন্তু রিয়াজের থেকে একটু কম না, কারণ তারা দুজনেই এক সময় কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগমন করেছে। কারণ রিয়াজ শুধু বাংলাদেশে নয় না, ফেরদৌস শুধু বাংলাদেশে নয়, সে কিন্তু কলকাতাও অনেক ধরনের সিনেমা করেছে এবং কলকাতা একটা সিনেমা হচ্ছে হঠাৎ বৃষ্টি। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি সিনেমাটা আসলে অনেক সুন্দর এবং আমি সিনেমাটা দেখেছি এবং লাস্ট ফিনিশিং যে সিনেমাটা দেখা যাচ্ছে হঠাৎ বৃষ্টি, একদম যে গল্প যে একটা কাহিনী বা একটা গল্প যে একটা অ্যাডজাস্ট মেকআপ ফিনিশিং একদম বলবো অসাধারণ। এক কথা বলতে গেলে হচ্ছে ফেরদৌস কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় নায়িকাদের সাথে সিনেমা করেছে এবং তার অভিনয় দক্ষতা সব দিকেই ভালো, কিন্তু আমি কাউকে ছোট করবো না। আসলে এই বিষয়টার মধ্যে আমি যেটা বলবো আপনাদের হচ্ছে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগবে, কে বেশি সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যেটা বলতে চাচ্ছি এখানে কাউকে আমি ছোট করবো না, সেটা আপনাদের উপর দায়িত্ব দিলাম, আপনারা অবশ্যই ডিরেক্ট করবেন আর সেটা কে সেরা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, সবাই ভালো থাকবেন।